৩৩,৪৯৭ কোটি টাকা ব্যয়ে প্রমত্তা পদ্মার বুকে ব্যারেজ নির্মাণ করতে যাচ্ছে সরকার। এর মূল অবকাঠামোটি নির্মাণ করা হবে রাজবাড়ীর পাংশা উপজেলায়। প্রায় ২.১ কিলোমিটার দীর্ঘ ওই ব্যারেজে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার স্লাইস এবং ২টি ফিশ পাস রাখা হবে। এ ব্যারেজের মাধ্যমে শুষ্ক মৌসুমে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে। ২০৩৩ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। আগামী জুলাই মাসে প্রথম ধাপের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এই ব্যারেজের মাধ্যমে ২৪ জেলার পানি সংকট দূর হবে, যার ফলে প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবে। রিপোর্ট সুমন মাহমুদের। ২০২৬ সালে এসে পদ্মা নদীর উপর ব্যারেজ নির্মাণ প্রকল্পের অনুমোদন পেলেও বিষয়টি নিয়ে আগেও বিভিন্ন সরকারের সময় আলোচনা হয়েছে, কিন্তু আলোর মুখ দেখেনি। এবার তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার রাজবাড়ী পাংশা উপজেলার হাবাসপুর পয়েন্টে ২.০১ কিলোমিটার দীর্ঘ পদ্মা ব্যারেজ প্রকল্পটি নির্মাণ করতে যাচ্ছেন। প্রায় ৩৩,০০০ কোটি টাকার এই মেগা প্রকল্পটি কেবল একটি কনক্রিটের অবকাঠামো নয়, এটি দেশের ২৪টি জেলার স্বাদু পানির প্রবাহ নিশ্চিত করবে। শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ ও সেচ সুবিধার মাধ্যমে প্রকল্পের সংশ্লিষ্ট নদী অববাহিকার কৃষি, মৎস্য ও গ্রামীণ অর্থনীতিতে এক যুগান্তকারী বিপ্লব নিয়ে আসবে। এই ধরনের একটি প্রজেক্ট আমাদের দেশে ইমপ্লিমেন্টেশন হওয়া দরকার, এবং যেহেতু আমরা আরও অনেক বড় বড় প্রজেক্ট করেছি, অতএব ফাইন্যান্সিয়াল আমার কাছে মনে হয় না যে খুব একটা কনস্ট্রেইন। আমার কাছে আরেকটি চ্যালেঞ্জ যেটা মনে হয় যে আপনি দেখবেন যে যখনই কোনো আমরা একটি ব্যারেজ করি, সেই ব্যারেজে সাধারণত আমরা নদীর, যেমন আপনি যদি তিস্তা ব্যারেজ দেখে থাকেন, তিস্তা ব্যারেজে সাধারণত আমরা নদীর এক পাড়ে করে তারপর নদীটাকে কানেকশন করে দিয়েছি। কিন্তু এখানে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের পুরো পদ্মা নদীর উপর ব্যারেজটা করতে হবে। এই ব্যবস্থাপনাটাকে আমাদের ওইভাবে চিন্তা করবে যখন আমরা কনস্ট্রাকশনের সময় হাত দিব। তার জন্য এই ধরনের অভিজ্ঞতা আমি বলবো আমাদের যে চায়না, তাদের এই ধরনের অভিজ্ঞতা আছে, কনস্ট্রাকশনের অভিজ্ঞতা, এই ধরনের অভিজ্ঞতা ভারতের আছে, এবং কিছুটা এই সিমিলার টাইপের স্ট্রাকচার করার অভিজ্ঞতা নেদারল্যান্ড গভর্নমেন্টের আছে। আমি বলবো তাদের কাছ থেকে যদি এই পূর্ব অভিজ্ঞতা আমরা নিতে পারি, তাহলে যে চ্যালেঞ্জগুলো বলছি আমি, বিশেষ করে ইমপ্লিমেন্টেশনের চ্যালেঞ্জগুলো, সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো। প্রায় ২.০১ কিলোমিটার দীর্ঘ ব্যারেজে ৭৮টি সিম্পলওয়ে, ১৮টি আন্ডার স্লাইস এবং ২টি ফিশ পাস রাখা হবে। আর এ ব্যারেজের মাধ্যমে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করার সম্ভাবনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙ্গা, চন্দনা, বারাশিয়া, বড়াল ও ইসামতি নদীর পানি প্রবাহ পুনরুজ্জীবিত করা হবে। একই সঙ্গে নদীর তীরবর্তী এলাকার জীববৈচিত্র্য রক্ষা ও মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের প্রায় ১/৩ আমরা যেটা বলে থাকি, প্রায় ৪৬,০০০ স্কোয়ার কিলোমিটার এরিয়া বেনিফিট হবে যদি আমরা এই পদ্মা ব্যারেজটা করে থাকি। খাদ্যশস্য যে উৎপাদন যেটা বাড়বে, আমরা হিসাব করে দেখেছি যে প্রায় ২৪ লক্ষ টন অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে। এছাড়া প্রায় ২.৫ লক্ষ টন মৎস্য উৎপাদন বাড়বে, অতিরিক্ত এগুলো সবই। এবং আমাদের যে খাদ্য নিরাপত্তা যেটা কথা বলি, ফুড সিকিউরিটিতে এটা একটা বিরাট অবদান রাখবে। পদ্মা ব্যারেজ আমরা জানি আমাদের উত্তরাঞ্চলের ব্যাপক অংশ এই শুকনো মৌসুমে শুকিয়ে যায়। পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে চাষাবাদের মাধ্যমে আমাদের এগ্রিকালচারাল আউটপুট বাড়ানোর জন্য একটা বড় ধরনের সুযোগ আসবে। নিশ্চয়ই এই প্রজেক্টের কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা হয়েছে। এখানে ওদের জলবিদ্যুৎ উৎপাদন করারও একটা সুযোগ থাকবে, যেটা রিনিউয়েবল এনার্জি অথবা ন্যাচারাল এনার্জি হিসাবে খুবই উপকারী হবে, এবং এটা আমি মনে করি জিডিপিতে একটা ভালো কন্ট্রিবিউশন করবে, একটা গুড পার্সেন্টেজ যোগ হবে আমাদের জিডিপিতে। সো আমি মনে করি এই প্রজেক্টটা সরকার যথাযথভাবে ফাইন্যান্সিয়াল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যানালাইসিস করে যদি যথাসময়ে করতে পারে, দীর্ঘদিনের প্রতীক্ষিত একটা প্রকল্প হিসেবে এটা একটা সার্থক প্রজেক্ট হয়ে উঠবে। পদ্মা ব্যারেজের মাধ্যমে নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ ফিরলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের লবণাক্ততার বিস্তার কমবে, সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষা পাবে এবং সেচ ও নিষ্কাশন ব্যবস্থারও উন্নতি হবে। সব মিলিয়ে এ প্রকল্পের মাধ্যমে বছরে প্রায় ৮,০০০ কোটি টাকার আর্থসামাজিক সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।